আজকে সকাল ৬টার সময় ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার পরে দেখি বৃষ্টি, তো খুব জোরে বৃষ্টি পড়ছে। সেই সকাল ৬টা থেকে পড়ছে তো পড়ছে, একবার একটুখানি কমে আবার বৃষ্টি, মানে অনবরত বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন ৮টা বাজে, তো এখনও দেখো বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ। তো সকালে নাস্তা বানিয়েছি আজকে পরোটা, আর এখন হচ্ছে ডিম পোস্ট করব। তো ডিম আসলে আমার খুব একটা ভালো লাগে না, তবে ডিম পোস্টটা একটু খাওয়া হয় মাঝে মধ্যে। তো আমি আর আমার ছেলে ডিম পোস্টটাই একটু খেতে ভালোবাসি, এছাড়া ডিমটা খাওয়া হয় না আর কি না। তো যাই হোক, নাস্তা বানিয়ে নেই, তারপর আবার রান্না বসাতে হবে। আর বড় ভিডিও আসলে দেওয়া হয় না আমার খুব একটা, কারণ বড় ভিডিও হচ্ছে ভিডিও করতে পারি কিন্তু এডিট করার সময় পাই না। তো এই যে নাস্তা খেয়ে নিলাম, এখনও কিন্তু বাইরে অনেক বৃষ্টি কিন্তু এখনও থামেনি। তো যাই হোক, এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, ভালোই লাগছে। এখন রান্না বান্না করব। তো আজকে কই মাছ রান্না করব। এখানে লবণ, হলুদ আর একটু গুঁড়ামরিচ দিয়ে হচ্ছে মাছটাকে মাখিয়ে নিয়েছি। আর গুঁড়ামরিচটা আমি হচ্ছে একটু খাওয়া বাদ দিয়েছি, তারপর আজকে মন চাচ্ছে একটু ঝাল ঝাল তরকারি খাই গুঁড়ামরিচ দিয়ে। তো এখানে একটা মশলা বানাবো, তো এখানে অনেকগুলো মশলা নিয়েছি, তোমরা দেখে বুঝে নাও কী কী দিয়েছি। তো মাছটা এদিকে ভেজে নিচ্ছি, আর মশলাগুলো হচ্ছে একটু ভেজে নিয়ে এখন একটু গুঁড়া করে নেব। তো এগুলো হচ্ছে মাছের তরকারিতে দেব। আজকে মাছটা একটু অন্যরকম করে রান্না করব। আর রান্নাটা হচ্ছে কি বলতো, নিজের মতো করে রান্না করতে হয়, যে যেমন ভালোবাসে। তো অনেকে বলবে হয়তো মাছে এই মশলা দেওয়া যাবে না, ওই মশলা দেওয়া যাবে না, কিন্তু আসলে নিজের যেটা পছন্দ সেটাই কিন্তু দেওয়া যাবে নিজের মতো করে রান্না করলে। তো যাই হোক, আমি হচ্ছে রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়ে রসুন ভেজে নিচ্ছি। তো রসুনটা হালকা করে ভেজে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর ইদানিং আমি যে কোনো তরকারি বা ভাজিতে রসুনটা ভেজে তারপরে রান্না করি, খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে যে মশলা কষিয়ে নিব। তো এখানে হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া আর হচ্ছে মাংসের মশলা দিয়েছি। আমি যে কোনো তরকারিতে হচ্ছে মাংসের মশলা বা মুরগির মাংসের মশলা দিয়ে থাকি। এটা দিলে হচ্ছে তরকারিটা খুবই মানে একটু কালারটা সুন্দর হয়, খেতেও মজা লাগে। আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন অর্ধেকটা দিয়ে দিয়েছি, কারণ সম্পূর্ণটা দিলে বেশি হয়ে যাবে। তো যাই হোক, মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে টমেটো রেখেছিলাম, তো ওইটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ হচ্ছে আমার হাতে সময় নেই। তো এখনও পুরোপুরি গলেনি, তারপরে দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে আগুনে দিলেই গলে যাবে। তো এটা আমি এখন একটু পুরোপুরি শুকিয়ে নিব, একটু জাল দিয়ে, ঢাকনা দিয়ে। তো এখানে হচ্ছে চালি কুমড়া আমি একটু ভাজবো। তো আজকে একটু অন্যরকম করেই ভাজবো, কারণ আমার ছেলে চালি কুমড়াটা খেতে চায় না। তো আজকে যে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, লবণ এগুলো দিয়ে মাখিয়েছি। তো দেখি আজকে আমার ছেলে খায় কি না। তো এদিকে হচ্ছে টমেটোটাও গলে গিয়েছে তরকারির, ওটাও হচ্ছে শুকিয়ে গিয়েছে পানিটা। এখন এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। আর এদিকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি,
আর মাছটা দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রান্না করব। আর এদিকে চাল কুমড়োটা হচ্ছে ভাজতে দিয়ে দিয়েছি। তো এই যে চাল কুমড়া নামিয়ে নিয়েছি, তো আমার ছেলেকে দিয়েছি, তো খেয়েছে 2টা। আর ও যে কোনো ভাজা জিনিস ও গরম গরম খায়, ভাতের সাথে খেতে চায় না, তারপরও জোর করে দেওয়া হয় ভাতের সাথে, বলি যে খাও, তো দিলে আবার খায়। তো এখানে হচ্ছে মাছের তরকারিটা মোটামুটি হয়ে এসেছে, পানি শুকিয়ে গিয়েছে, এখন একটু অল্প আছে, রেখে দিব। এখন হচ্ছে রান্নাবান্না শেষ, সেগুলো পরিষ্কার করতে হবে। মাছের তরকারিটাও নামিয়ে নিয়েছি জিরা দিয়ে, তো দেখতে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে। তো এই যে এগুলো এখন পরিষ্কার করব। তো বন্ধুরা, এখন বিকালবেলা, তো আমার হাজব্যান্ড যে কুমিল্লার রসমালাই এনেছে, তো এটা হচ্ছে একজনের কাছ থেকে এনেছে, মানে একজনকে দিয়ে আনিয়েছে ও। তো আমি আসলে মিষ্টি খুব একটা খাই না, কালো জামটা আমার পছন্দ, আর রসমালাই বাসায় আনলেও আমি খাই না, ছুঁয়েও দেখি না। তবে আজকে কেন জানি দেখে খেতে মন যাচ্ছে। আর মিষ্টিটা না খুব ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করে এনেছে, তো এর জন্য মন চাইলো খাই। তো খেয়ে দেখি কেমন। খেয়ে মানে কি বলবো, অর্ধেকই খেয়ে ফেলেছি আমরা। তো যাই হোক, ওটা খাওয়ার অনেকক্ষণ পরে সন্ধ্যাবেলা এখন হচ্ছে পিঠা বানাবো, চিতই পিঠা বানাবো। আর এখানে হচ্ছে আতপ চাল আমি ব্লেন্ড করে পিঠা বানাবো। তো কখনো এরকম করে মানে পিঠা বানানো হয়নি আতপ চাল ব্লেন্ড করে। তো ইউটিউব দেখে চিন্তা করলাম বানিয়ে ফেলি, কেমন হবে জানি না, কারণ এই পিঠাটা বানাতে একটু ভয় ভয় লাগে, সবসময় হতে চায় না। আর এরকম করে যেহেতু বানাইনি, তার জন্য মানে একটু খুঁতখুত লাগছে মনের ভিতর। তো যাই হোক, এর জন্য আমি অল্প করে গুলিয়েছি। তো আজকে প্রথম দিন বানিয়ে দেখি কেমন হয়। তো পিঠা আমার প্রথমটা হয়নি, তো এর পরের পিঠাগুলো আমার হয়েছে। প্রথম 2টা পিঠা আমার হয়নি, মানে এক সাইডে হয় আরেক সাইডে হয় না এরকম। তো যাই হোক, পরেরগুলো হয়েছে। তো পিঠা খাওয়ার পর্ব শেষ। এখন হচ্ছে যে কচুটা হচ্ছে আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, আমার হাত অনেক চুলকায়, তো এর জন্য কচুটা ও হচ্ছে ছুলে তারপর ধুয়ে দেয়, আমি হচ্ছে পরের কাজগুলো করি। তো যাই হোক, আমি হচ্ছে এখন এগুলো সংরক্ষণ করার জন্য একটু এই হলুদ লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে এগুলো হচ্ছে একটু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, কারণ কচুটা আমার খুব একটা ভালো লাগে না। তো এগুলো অল্প অল্প করে বক্সে রেখে সংরক্ষণ করব, পরে হচ্ছে রান্না করব। তো কচুটা পানিতে দেওয়ার পরে যখন বলক এসেছে 2 মিনিট আমি রেখে তারপর এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো, আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।